হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনের তারিখ হচ্ছে 1 এপ্রিল 2024 সাল, বার হচ্ছে সোমবার। আজ এই ভিডিওতে আলোচনা করব 12 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে, কাদের আর্থিক যোগ ভালো রয়েছে, কাদের লটারি যোগ ভালো রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে সে বিষয়টাও আলোচনা করব। সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 18 চৈত্র 1430 সাল। আজকে দিনের চন্দ্ররাশি গোচর করছে ধনু রাশিতে, তাই চন্দ্ররাশি হচ্ছে ধনু রাশি। আজকে দিনের সূর্যোদয় সময় হচ্ছে সকাল 5:32 এবং সূর্যাস্ত হবে বিকাল 5:48। আজকে দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, এটা থাকবে রাত্রি 9:10 পর্যন্ত, তারপরে অষ্টমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, এটা থাকবে রাত্রি 11:12 পর্যন্ত, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে যে অশুভ সময় রয়েছে ওভারঅল 12 রাশির জাতক জাতিকাদের জন্য যে অশুভ সময় সেটা হচ্ছে যে কি সকাল 7:04 থেকে অশুভ সময় সকাল 8:49 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে যেটা ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে কি বিকাল 3:20 থেকে ভালো সময় চলছে বিকাল 5টা পর্যন্ত। আপনি চাইলে এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জিনিস আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজকে আপনার কাজের জায়গা থেকে আপনার ধর্মীয় জায়গায় একটু মনোযোগ বেশি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার আজকে ধর্মীয় কাজে বেশ দিনটি ভালো যেতে পারে বলে লক্ষ্য করা যায়। আজকে আপনি যদি কোনো রকম নতুন কাজ শুরু করতে চান সেক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো, তবে কাজ শুরু করার ক্ষেত্রে একটু অলসতা একটা ব্যাপার কাজ করতে পারে বা একটু কাজটা দেরিতে হচ্ছে এরকম বিষয় কিন্তু লক্ষ্য করবেন। তাই আপনি আপনার কাজকে বেশি করে গুরুত্ব দিন, আপনার কাজটাকে সবার আগে কমপ্লিটলি করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আজকে আপনার আর্থিক সহায়তা পাবেন আপনার পরিবারের লোকজনের কাছ থেকে, অথবা আপনার খুব কাছের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কাছ থেকে হলেও আপনি আর্থিক সহায়তা পেতে চলেছেন যদি আপনার আর্থিক সমস্যা থেকে থাকে। বন্ধুদের থেকে আজকে মোটামুটি বেশ ভালো সহায়তা পাবেন। আজকে আপনারা কোনো কাজেই তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন, এই বিষয়টা আপনারা একটু খেয়াল রেখে চলুন। কোনো রকম তাড়াহুড়ো করলে আপনার তাতে সমস্যা বেশি হতে পারে। বন্ধুদের সঙ্গে আজকে মজা করতে সময় পাবেন যদিও বা, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে পার্সোনাল কোনো কারো বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবেন। এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা গণ্ডগোলের হয়ে যেতে পারে, মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে, তাই এটা একটু খেয়াল রেখে চলবেন আজকের দিনে। আজকে আপনি যদি নতুন কাজ বা নতুন কোনো জায়গায় জয়েন করার চিন্তা ভাবনা নিয়েছিলেন সেক্ষেত্রে আজকের জন্য দিনটি মোটামুটি ভালো। আপনি যদি জয়েন করতেই চান অবশ্যই করুন, আর মাইন্ডসেট একদম ক্লিয়ার রাখুন। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে আপনার দিনটি অনেকটা ভালো যাবে। আজকে আপনার খরচপাতি একটু অপেক্ষিত বেশি হচ্ছে, খরচপাতি একটু লিমিটেড করবেন, সেটা না হলে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, প্রেমের দিক দিয়ে মোটামুটি ভালোই যাবে, খুব বেশি ভালো বলবো যাবে না, কারণ কিছু ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা আপনার কথাবার্তায় কিছুটা পরিবর্তন থাকতে পারে, তো সেটা নিয়ে একটু সমস্যা হতে পারে। পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রে এভারেজ যাচ্ছে, পড়াশোনা আরেকটু মনোযোগ বাড়ানোর চেষ্টা করবেন। একাধিক চিন্তা আপনার মাথায় ঘুরছে আজকের দিনে, তাই একটু পড়াশোনার মনোযোগ কম থাকছে। আজকের দিনে আপনি যদি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা নিচ্ছেন অবশ্যই ইনভেস্ট করুন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, ট্রেডিং হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, SIP হতে পারে, অবশ্যই আপনারা সেখানে ইনভেস্ট করতে পারেন। আপনার জন্য দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনার কেমন যাচ্ছে। আজকে আপনার কাজের জায়গায় বেশ ভালো সফলতা থাকবে, কাজের প্রশংসা পাবেন।
আজ অন্য কারোর উপরে কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া থেকে একদমই বিরত থাকুন, নাহলে কিন্তু সে কাজে দেরি, কাজটি না হওয়ার সম্ভাবনা এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। কাউকে কোনো রকম কথা দিলে সেটাকে কথা রাখার মতো অবশ্যই প্রস্তুত থাকবেন বা রাখার চেষ্টা করবে, এটা জরুরি রয়েছে। আজকে যত রকমের ভুল বুঝাবুঝি রয়েছে সেগুলোকে কাটিয়ে তোলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনাদের জন্য দিনটি খুব ভালো। আপনারা যারা নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকে ভালো করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা নতুন কোনো সেক্টরে বা নতুন কোনো কাজের জায়গায় জয়েন করেছেন তাদের জন্য আজকে দিনটি এভারেজ যাচ্ছে। আপনারা আপনার কাজটাকে বেশ ভালোভাবে বুঝে নিয়ে নির্ভুলভাবে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ গুরুত্বপূর্ণ কথোপকথন সবার সামনে করা থেকে বিরত থাকবেন, আর পার্সোনাল বিষয় নিয়ে তো একদম কারোর সামনে আলোচনা করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার খুব কাছের কেউ আত্মীয় হোক, বন্ধুবান্ধব হোক, আপনাকে কিন্তু ঠকিয়ে দিতে পারে, তাই আপনাকে সজাগ থাকতে হবে। সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আর ছোট ছোট বিষয় আজকে একটু মতপার্থক্য দেখা দিতে পারে, তাই একটু আপনারা খেয়াল রেখে চলবেন। আপনি যদি বিনিয়োগ করতে চান, শেয়ার মার্কেটে বিনিয়োগ আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। অবশ্যই আপনারা করতে পারেন, তবে একটু ভেবে চিন্তে করবেন। যদি কোনো প্রকল্পের চিন্তা আপনি নিয়েছেন শুরু করা সরকারি প্রকল্প, সেক্ষেত্রে এভারেজ যাচ্ছে। আপনারা সে বিষয়টা ভালোভাবে বুঝে দিয়ে তারপরে বিনিয়োগ করবেন, ভালো লাভবান হবেন। আজকে অতিরিক্ত তর্কযুক্ত পরিবেশ এড়িয়ে চলুন। আর প্রেমের সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক রয়েছে, তবে প্রেমের ক্ষেত্রে আপনারা যদি একটু সময় দিতে পারেন তো খুব ভালো। আপনার পার্টনারের সঙ্গে আপনার বোঝাপড়াটা অনেকটা ভালো হতে পারে। আজকে আপনার মাতা পিতার সঙ্গে আপনার সম্পর্ক মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে দিনটি আপনাদের মোটামুটি ভালো যাবে। আজকে দিনে আপনার একটু কাজের প্রেশার বেশি থাকবে। আপনি একটু উদ্যমী হয়ে যদিও বা কাজ করছেন, তবে আপনার কাজের জায়গায় একাধিক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। একাধিক কাজের চাপ আপনার আসবে। আপনি একটা কাজ করতে বসবেন, আরেকটা কাজ চলে আসবে। এই বিষয়গুলো আপনার ভিতরে লক্ষ্য করা যেতে পারে, তারপরে এটা একটু দেখে চলবেন। আপনি যদি কোনো ঝগড়া বিবাদে জড়িয়ে আছেন তো সেখান থেকে আপনার কিছুটা হলেও মুক্তি পেতে পারেন, এমনটা সম্ভব রয়েছে। সেখানে ব্যাপারগুলো মিটে যেতে পারে। তবে যারা আইনগত কোনো রকম ঝগড়া ঝামেলায় জড়িয়েছিলেন, যারা মামলা মোকদ্দমায় কোনো রকমভাবে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে একটু চাপযুক্ত হতে পারে। তবে আপনাদের জন্য অনেকটা ভালো সময় যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। মামলা মোকদ্দমা যদি ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনাদের আরাম বিলাসিতার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো। তবে হ্যাঁ, আপনি আপনার কাজটিকে সম্পূর্ণ আগে করার চেষ্টা করবেন, তারপরে এগুলো করবেন, সেগুলো ভালো হবে। নাহলে কাজে ক্ষতির সম্ভাবনা রয়েছে, যা আপনার ইনকামের উপরে এফেক্ট ফেলবে বা আপনার আর্থিক পরিস্থিতির উপরে কিন্তু এটা প্রভাব ফেলবে, তাই একটু সজাগ থাকবেন। আজকে আপনার বিদেশ যাওয়ার অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে বা আপনার কোনো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে একদমই বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আর জীবনসঙ্গীর সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো রাখতে চান তো তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, তাদের সঙ্গে অন্তত কথা বলে কাটাবেন সময়, এটা আপনার জন্য ভালো হবে। নাহলে ঝামেলা হতে পারে, একটা ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, আর এখানেই গণ্ডগোল শুরু হবে। তো আপনারা একটু খেয়াল রেখেই চলবেন। আজ আপনাদের যদি বিবাহিত হয়ে থাকেন এবং সন্তান থেকে থাকে তো সন্তানের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। তাদের খাওয়া দাওয়া এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব রাখুন, তাদের নিয়ে আপনাদের একটুখানি চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজকে দিনে নতুন করে ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন বা কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এটা খুব জরুরি রয়েছে। নাহলে কিন্তু আপনি আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে। নতুন চাকরি যদি চেষ্টা করছেন, আরেকটু আপনাদের চেষ্টা বাড়িয়ে তুলুন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে।
কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ফলস্বরূপ হতে চলেছে। আজকের দিনে আপনি কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করবেন, কিছু ক্ষেত্রে নেগেটিভিটি থাকবে, অসফলতা থাকবে। যেমন হচ্ছে আপনার পারিবারিক কাজের ক্ষেত্রে আপনি অল্প বিস্তর সমস্যার সম্মুখীন হবেন। পরিবারে কোনো ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি এই ব্যাপারগুলো থাকবে। আর পরিবারের কাজের ক্ষেত্রে আপনাদের একটুখানি অলসতার ব্যাপারের জন্য একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যদি তাড়াতাড়ি উঠে এবং খুব এনার্জেটির সঙ্গে কাজ করেন তো সেক্ষেত্রে কিছুটা উন্নতি থাকবে। যারা অফিসে কাজ করেন বা কোনো নর্মাল জায়গায়ও যদি কাজ করেন, যারা শ্রমিক শ্রেণীর লোক তারাও যদি কাজ করেন, আপনার কাজের জায়গায় আজকে একটু সাবধানতা অবলম্বন করা জরুরি রয়েছে। আপনার নিজের কাজকে গুরুত্ব দেবেন, সেই সঙ্গে আপনি খুবই সাবধানতার সঙ্গে সমস্ত কাজগুলি করবেন। আজকে আপনার শত্রুরা আপনার ক্ষতি কিন্তু ভীষণ চাইছে, তাই আপনাকে কিন্তু খুবই সামলে চলতে হবে। যদি কোনো পরামর্শে কোনো কাজ করেন তাহলে কিন্তু ভালো হয়। আপনি আপনার সিনিয়র বা বড়দের আশীর্বাদ পরামর্শ নিয়ে কাজ করবেন, সেটা জরুরি রয়েছে। পারিবারিক কোনো অনুষ্ঠানের কারণে বাড়িতে পরিবেশ অনেকটাই আনন্দময় হবে। পরিবারে ছোট ছোট ক্ষেত্রে আপনাদের দিনটি বেশ আনন্দে ভরপুর থাকবে, তবে মাঝে মধ্যে মন খারাপের ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। আজ কারো কোনো কথায় আপনি আঘাত পেতে পারেন, তো সেক্ষেত্রে আপনার মন খারাপের বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা পড়াশোনা করছেন, কোনো সরকারি চাকরি বলুন বা কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। আপনি আপনার চিন্তাভাবনাকে পজিটিভ রাখুন এবং সেরকম মাইন্ডসেট নিয়ে এগোতে থাকুন, সেক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো যাবে। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাবে, তবে কিছুটা হয়তো প্রেশার থাকবে বা আপনাকে একটুখানি প্রেশার দেওয়া হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি একটু দেখে চলবেন। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক রয়েছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। তবে যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা যারা এগাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধা লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য রাখবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 6, শুভ দিক উত্তর দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাকে চটজলদি অনেক বড় বড় সিদ্ধান্ত আজকে নিতে হতে পারে, তার জন্য আজকে দিনটি একটু প্রেশারযুক্ত দিন হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে সকাল থেকে আপনি একটু চাপের মধ্যে থাকার সম্ভাবনা লক্ষ্য করবেন, তো আপনি আপনার চাপটাকে নিয়ন্ত্রণ করবেন। খুব বেশি দুশ্চিন্তা করা থেকে বিরত থাকবেন, আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। আজকে আপনার নেগেটিভ চিন্তা ভাবনাকে একদমই দূরে রাখবেন, যা করবেন পজিটিভ মাইন্ডসেট নিয়ে অবশ্যই করুন। আর হিসেব নিকেশ সবটা বুঝে করবেন, এটা জরুরি রয়েছে। কোনো কাজে পরিবর্তন করতে চাইলে আজকে দিনটি বেশ ভালো রয়েছে, আপনি কাজে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বা আপনি করতে চাইলে করতে পারেন। আপনাকে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হবে সেটা খুব আপনি যত্ন সহকারে করছেন বা করবেন, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আপনার সিনিয়রের কাছে প্রশংসিত হতে পারবেন বা আপনার বেতন বৃদ্ধি এরকম কিছু ব্যাপারে সফলতা থাকবে। মানে একদিনের ব্যাপারটা তো নয়, অনেক দিনের ব্যাপার হলে অবশ্যই আপনার প্রমোশন ঘটবে। বিলাসিতার জন্য আজকে আপনার কিছুটা খরচ হচ্ছে, তো সেখানে একটু আপনার কন্ট্রোলে আনাটা জরুরি রয়েছে। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে এক্সট্রা খরচ করা থেকে বিরত থাকুন। আজকে আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, তবে কিছু ক্ষেত্রে তাদের জন্য বেশ প্রশংসিত হওয়ারও সুযোগ পাবেন। সেদিক দিয়ে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। কারোকে আজকে নতুন করে টাকা পয়সা ধার দেবেন না, এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন, নাহলে আপনার টাকা পয়সা আটকে যাওয়ার একটা ব্যাপার কিন্তু বেশি রয়েছে। আজকে আপনারা নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে বা আগে অবশ্যই মাতা পিতার আশীর্বাদ পরামর্শ মেনে চলবেন, অবশ্যই আপনার ব্যবসায় উন্নতি থাকবে। যারা দেশ বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন তো তাদের ক্ষেত্রে আজকে দিনটি এভারেজ যাচ্ছে। আপনাদের চেষ্টা কিছু ক্ষেত্রে সফলতা এনে দেবে, কিছু জায়গায় হয়তো ব্যাপারটা ক্যান্সেল হতে পারে। তো আপনারা তো যেই জায়গায় সুযোগ পাবেন আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি অনেকটা ভালো যাবে। আজকে আপনাদের পড়াশোনা নিয়ে আরেকটু যদি আপনি দায়িত্ব দিতে পারেন তো খুব ভালো হয়। পড়াশোনায় মনোযোগটা একটু অপেক্ষিত কম রয়েছে, যার জন্য আপনার রেজাল্ট খারাপ হতে পারে বা একটু পড়াশোনায় ব্যাপারের জন্য আপনার
পড়াশোনায় কিছুটা বাধা বিপত্তি আসবে। আজকে যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যাকর হতে পারে, খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটের দিকে যদি আপনাদের ভাবনা চিন্তা থাকে আপনারা সেদিকে এগোতে পারেন, তার আগে ব্যাপারটাকে ভালো করে বুঝে নিলে খুব ভালো হয়। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি এভারেজ যাচ্ছে, নয় খুব ভালো নয় খুব খারাপ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আপনাকে আজকে খুব বুঝে চলতে হবে, কথাবার্তা খুব বুঝে বলবেন। হুট কথায় আপনি রেগে যেতে পারেন এবং বিবাদ ঝগড়া এরকম ব্যাপার পরিস্থিতি তৈরি হতে পারে, তাই আপনারা সতর্ক থাকবেন। আপনারা শান্ত থাকবেন, কোনো রকম ভারী কাজ করা থেকে আপনারা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন। অবশ্যই কাজ করবেন, তবে বুঝে করাটা আপনার জন্য ভালো হবে। আপনার সহকর্মী আপনার কাছে যথেষ্টভাবে ভালো থাকবে, সন্তুষ্টি দেবে আপনাকে। আপনারা যারা সঙ্গে মিলে কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট ভালো। আজ আপনার চাকরি ক্ষেত্রে কিছুটা বিবাদ ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বুঝে চলতে হবে। অপ্রয়োজনীয় তর্ক একদমই এড়িয়ে চলুন, না হলে আজকে ছোট ছোট কথায় যে কারোর সঙ্গে মাথা গরম ব্যাপার হয়ে যেতে পারে, তো সামলে চলবেন। আজকে আপনার পারিবারিক পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে। আজকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী স্ত্রীর সম্পর্ক সকাল থেকে একটুখানি এলোমেলো থাকবে, তবে দিন শেষে এটা ঠিকঠাক হয়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে দিনটি অনেকটাই ভালো যাচ্ছে। আজকে আপনার সমাধানের চেষ্টা করা উচিত, যে কোনো রকমের প্রবলেমের তাড়াহুড়ো করবেন না। আজকে আপনার কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে হতে পারে। আজকে আপনি কারোর কাছ থেকে খুব বেশি আশা রাখবেন না, এটা আপনার জন্য ভালো হবে। নাহলে আপনার সেটাই সব থেকে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়াতে পারে, বা আপনি অনেক বেশি হতাশ হতে পারেন এই বিষয়টার জন্য। তো আপনি কারোর প্রতি খুব বেশি বিশ্বাস রাখা থেকে বিরত থাকুন। আপনার অনেক দিনের পড়ে থাকা সমস্ত কাজগুলিকে যথাসময়ের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে, নাহলে কাজের প্রেশার আরও বেড়ে যেতে পারে। আজকে দিনে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি এভারেজ, আপনাদের চেষ্টা আরেকটু বাড়িয়ে তুলতে হতে পারে। বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে মোটামুটি ভালো, আরেকটু আপনারা সময় দিন। বিদেশ যাওয়ার পরিকল্পনা যদি করছেন সেক্ষেত্রে সে ব্যাপারটা আগে ভালোভাবে বুঝবেন, সমস্ত কাগজপত্রগুলি আগে পড়ে নেবেন, না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার সন্তানের প্রতি প্রত্যাশা আজকে দিনে আপনাকে একটু হতাশ করতে পারে, তো বিষয়টা খেয়াল রেখে চলবেন। আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই করুন, সেক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো রয়েছে। নিজের বুদ্ধিমত্তা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি যথেষ্ট ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে দিনে আপনি যদি অফিসে কাজ করেন সেক্ষেত্রে আজকে আপনার কাজের জায়গায় উদ্যম খুব ভালো থাকবে, আপনি খুব উৎসাহের সঙ্গে কাজ করছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনার সহকর্মী যারা রয়েছে তারা কিন্তু আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করবে, গোপন শত্রু আজকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা আপনার কিছুটা ক্ষতি করার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন। আজকে আপনারা ভারী কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আজকে আপনার শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন, বা গাড়ি বলুন আর অন্য কোনো ভেহিকেল যদি আপনি চড়ে যাচ্ছেন বা যাতায়াত করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। যারা চাকরি খুঁজছেন সেক্ষেত্রে আপনাদের আজকে স্ট্রাগল হয়তো বেশি করতে হবে, তবে কোনো না কোনো ভালো চাকরির যোগাযোগ আজকে দিনে হতে পারে, বা আপনার বন্ধু বান্ধবের সুবাদে আজকে আপনি কোনো ভালো কাজের যোগাযোগ করে নিতে পারছেন, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো। আজকে আপনার কাজের চাপ আপনার উপরে একটু বেশি থাকবে, আপনি যদি আগে থেকে কোনো জায়গায় কাজ করছেন তবে। আজকে আপনার মনের ভিতরে একটা কোনো কারণে ভয় কাজ করতে পারে, তো সেক্ষেত্রে আপনি একটু ভীত হয়ে কোনো কাজ করছেন এবং কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা সেটা একটু খেয়াল রেখে চলবেন। আজকে আপনার কাছাকাছি যারা রয়েছে, আপনার খুব কাছের মানুষ যারা রয়েছে তাদেরকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, কেননা সবাই আপনার ভালো চায় না, এই বিষয়টাকে মাথায় রেখে চলবেন। যারা সরকারি প্রকল্পে চিন্তাভাবনা করছেন, টাকা বিনিয়োগের কথা ভাবছেন, সেক্ষেত্রে আপনারা একটু ভেবে চলবেন। টাকা বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, নাহলে
টাকা পয়সা আটকে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাবা মার সঙ্গে আপনার খুব আন্তরিক আলোচনা থাকবে, বাবা মার সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি যদি কোনো সরকারি চাকরির চেষ্টা খুঁজছেন বা সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে আপনাদের কাজ নিয়ে একটু ভাবনা চিন্তা করে চলতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার ইনভেস্টমেন্টের প্রক্রিয়া যদি থেকে থাকে বা যদি আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে সময়টা যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, সেদিকে আপনি মনোনিবেশ বাড়াতে পারেন। বড় অঙ্কের আপনারা টাকা পয়সা ধার নেওয়া থেকে বিরত থাকবেন। আপনি যদি ইনভেস্ট করতে চান অবশ্যই করুন, তবে লোকাল কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারেন। এছাড়া আপনারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এদিকেও ভাবনা চিন্তা রাখতে পারেন। তো যেটাই বিষয়গুলো জানেন না একটু শিখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য কিছুটা হলেও ভালো যাবে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাচ্ছে, প্রেমের দিক দিয়ে সফলতা থাকবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে, সেক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে 16, শুভ দিক হয়েছে পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আজকে অনেক বেশি বাধা বিপত্তি থাকবে, আর কাজের শুরু করার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। সেটা আইনি কোনো সমস্যা হতে পারে, কোনো কাজ আটকে গেছে, এমপ্লয়ির সমস্যা হতে পারে, না একাধিক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি আপনার মাইন্ডসেটকে একদমই শার্প রাখার চেষ্টা করবেন। আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং পরিচালনা করে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে আপনার দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজের জায়গায় আজকে কিছুটা বাধা বিপত্তি থাকবে, তবে আপনার কাজে সফলতা থাকবে, কিন্তু হয়তো একটু দেরি করে হবে। এই বিষয়টা আজকে আপনি লক্ষ্য করবেন। আপনারা শুধু আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। নাহলে হুট করে রেগে গিয়ে কাজে ভুল ত্রুটি বা কাজে ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়, তাই খুবই সতর্কতা অবলম্বন করবেন। নতুন কোনো সমস্যা আবারও আপনি কিন্তু পড়ে যেতে পারেন, তাই আপনারা খুবই সজাগ থাকবেন। নতুন কোনো কাজ, নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে আপনারা যদি বুঝে না চলতে পারেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজ আপনার কাছের কোনো বন্ধু আপনাকে কিন্তু বিপদে ফেলছে, তাই সেক্ষেত্রে খুবই সজাগ থাকবেন। সব বন্ধুকে আপনারা বিশ্বাস করা থেকে বিরত থাকুন, এটা জরুরি রয়েছে। তো আপনারা আপনার পার্সোনাল বিষয়টাকে পার্সোনাল রাখবেন, কারোর সঙ্গে বিষয়টাকে শেয়ার করা থেকে বিরত থাকবেন। আজকে পরিবারের বিষয় সম্পর্কে কিছুটা বিবাদ ঝগড়া হতে পারে, তো সেক্ষেত্রে খুবই বুঝে চলাটা জরুরি রয়েছে। আজকে আপনি আপনার বন্ধুদের সঙ্গে কিছু ক্ষেত্রে কিছুটা সময় ভালো কাটাতে পারবেন, সেটা অল্প সময়ের জন্য, সেটাই ভালো হবে। আর বেশি সময় কাটানো থেকে বিরত থাকবেন। আজকে আপনাদের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ যদিও বা হবে, হয়তো নতুন গাড়ি, বাড়ি কেনাকাটা বা জমি কেনাকাটার, কারোর সঙ্গে দেখা করার, বা আপনি আপনার মনের মানুষকে মনের কথা বলার, এরকম কিছু ছোটো ছোটো ইচ্ছা আপনাদের কিন্তু আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আর আপনার পড়ে থাকা সমস্ত কাজগুলিকে যথাসময়ের ভিতরে শেষ করুন, সেক্ষেত্রে আপনি কাজের জায়গায় বেশ প্রশংসিত হতে পারবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা লাল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকের দিনে আপনার আয় এবং ব্যয় দুটোকে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার খরচপাতি অপেক্ষাকৃত অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো খরচাপাতি নিয়ে আপনি একটু টেনশনে পড়ে যেতে পারেন, তাই আপনি সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আজকে আপনি কাজের জায়গায় কিছু ক্ষেত্রে সফলতা পাচ্ছেন, কাজের জায়গায় আপনি মনের মতো কাজের সুযোগ পাবেন, বা আপনার অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আপনার কাজের জায়গায় আপনি পছন্দের কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। পরিবারের ক্ষেত্রে কোনো অনুষ্ঠান আয়োজন যদি করছেন, তো পরিবারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। পরিবারের প্রত্যেকটা বিষয়ের দিকে অবশ্যই গুরুত্ব দিয়ে সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করবেন। আজকে আপনার পরিবারে কোনো বড় আয়োজন যদি আপনি করছেন, পরিবারের ক্ষেত্রে আজকে আপনাদের জন্য একটুখানি চাপযুক্ত হতে পারে। পরিবারে একাধিক কাজের প্রেশার আপনার উপরে আসবে, তাই একটু সেখানে বিভ্রান্ত হতে পারেন বা একটু প্রেশারিট হয়ে যেতে পারে। আজকে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা কেউ থাকে বা যারা আপনার সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে আপনি একটু
সময় কাটাবেন সেটা জরুরি রয়েছে। এতে আপনার মন ভালো থাকবে, এতে আপনি অনেকটা মাইন্ডসেট ঠিক করতে পারবেন। আজকে আপনি হঠাৎ করে রেগে যাওয়ার একটা বিষয়ও রয়েছে আপনার ভিতরে, তো সেই নিজের রাগটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আজকে মাতা পিতার আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকছে, তাই আপনি যদি কোনো শুভ কাজ করতে চান অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন। তো সে ব্যাপারটা ভালোভাবে জেনে নিয়ে তারপরে শুরু করবেন, ভালো হয়। আপনার আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। কাউকে কোনো রকম বড় অঙ্কে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন, এটা জরুরি রয়েছে। তবে আপনার মার্কেটে যে সমস্ত টাকা অনেকদিন ধরে পড়েছিল সেগুলো কিছুটা ফেরত আসার সম্ভাবনাও থাকছে বা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। বাবা মায়ের আশীর্বাদ মোটামুটি খুব ভালো থাকবে, তাই অবশ্যই আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি এভারেজ যাচ্ছে, আর একটু মনোযোগ বাড়ান সেটা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের এভারেজ যাচ্ছে, নতুন প্রেম জীবনে আসতে পারে। আর যাদের অলরেডি রিলেশনশিপ রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা এই ভুল বুঝাবুঝি ব্যাপারটা তৈরি হয়ে যেতে পারে, খুবই সজাগ থাকবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ। এখন জানবো আমরা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার আশেপাশে যারা রয়েছে সবাই যে আপনার ভালো চায় এমনটা কিন্তু নয়, তাই আপনারা একটা ধ্যান রাখবেন। আজকে আপনারা সকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং আপনি আপনার কাজের শিডিউল রেডি করে কাজগুলি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি কাজে অনেক বেশি সফলতা অর্জন করবেন। নাহলে কিন্তু কাজের দেরি হওয়ার একটা ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকে আপনার দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, তাদের ক্ষেত্রে আজকে একটা ভালো সময় তাদের সঙ্গে কাটাতে পারবেন। আজকে আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা চিন্তিত করতে পারে আপনাকে, তাই আর্থিক ব্যাপারে খুবই বুঝে চলবেন। এক্সট্রা ইনকামের চেষ্টা অবশ্যই করে যান। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি আছে সেগুলোকে যতটা তাড়াতাড়ি সম্ভব কিছুটা হলেও রিকভারি করার চেষ্টা করবেন। আপনারা যারা অনেকদিন ধরে কোনো চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকে কোনো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি অপেক্ষাকৃত ভালো যাবে, আরেকটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আজকে পড়াশোনা করার সময় আপনি অন্য কোনো একটা বিষয় নিয়ে একটু চিন্তিত হয়ে পড়তে পারেন, তো সেটা একটু ধ্যান রেখে চলবেন, সেখানে আপনার ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আজকে আপনারা যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে বা যারা প্রেম করছেন এমনটা হয়ে থাকলে তাদের জন্য দিনটি মোটামুটি যাবে, খুব ভালো নয় আর খুব খারাপও নয়। আজকে আপনার গোপন শত্রু কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনারা আপনাদের শত্রুদের থেকে আপনারা একদম সাবধানতা অবলম্বন করেন, কারোর সঙ্গে কোনো রকমের তর্ক জড়া থেকে বিরত থাকবেন। আজকে আপনার পারিবারিক পরিবেশ মোটামুটি আপনার কন্ট্রোলে থাকবে, তো পরিবারকে আরেকটু সময় দিন, সেটা ভালো হবে। আজকে আপনার অপেক্ষিত খরচপাতি একটু বেশি হচ্ছে, সেইটাকে একটু লিমিটেড করার চেষ্টা করবে, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করার চেষ্টা করবে, সেটা জরুরি রয়েছে। কাজকর্মক্ষেত্রে আপনাকে কিন্তু খুব বুঝে চলতে হবে, আপনি আপনার কাজকর্মগুলোকে খুব দেখে চলবেন, আর কারো কোনো কথায় হুট করে আপনার ডিসিশন পরিবর্তন করা থেকে বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যেটা বিষয় হচ্ছে কি, আজকে আপনার খুব কাছের বন্ধু আপনাকে কিন্তু ঠকে দিতে পারে, তাই আপনারা এটা খেয়াল রাখবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আর আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, আপনার লক্ষ্য পূরণে আপনি বেশ সফল হচ্ছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। আজকে আপনি একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন যদিও বা, তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব বুঝে চলতে হবে, আপনি খুবই সজাগ থাকবেন। আজকে আপনি যে কাজ করছেন বা যে কাজগুলি করবেন সেগুলো আপনারা যদি একটু বুঝে চলতে পারেন তো খুব ভালো হয়। আগে সে ব্যাপারগুলোকে আগে বুঝে নিন, তবে আপনি অনেক কাজে সফলতা করতে পারবেন। আজকে আপনার একাধিক চাপ তৈরি হবে, যদিও আজকে আপনার সকাল থেকে বেশ দিনটি একটু একাধিক কাজ নিয়ে থাকবে, মানে একদিক দিয়ে একটা ভালো ব্যাপার হতে পারে, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটার সম্ভাবনা রয়েছে। আজকে আপনারা দ্রুতগামী কোনো যানবাহন চড়া থেকে বিরত থাকবেন, আর কোনো কাজে আপনারা তাড়াহুড়ো করবেন না, সতর্কতার সঙ্গে
সমস্ত কাজগুলি করুন, সেটা জরুরি রয়েছে। ছোটোখাটো কোনো ভ্রমণের পরিকল্পনা থাকলে অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো থাকবে, এতে আপনার মন ভালো থাকবে। আজকে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আপাতত ঠিকঠাক, তবে সকালের দিকে একটুখানি একটা ছোটো ছোটো কারণে মানাভিমান, রাগ ঝগড়া এরকম ব্যাপার থাকতে পারে, সেগুলোকে একটু বাদ দিয়ে আপনারা আপনার কাজের দিকে ফোকাস করুন, সেটা জরুরি রয়েছে। যারা বিনিয়োগ করতে চান ব্যবসা ক্ষেত্রে তাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে বিনিয়োগ খুব বুঝে করা জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। বাবা মার সঙ্গে আপনার আন্তরিক সম্পর্ক খুব মোটামুটি ভালো রয়েছে। যদি আপনার কোনো দিন ঝগড়া ঝামেলা হয়ে গেছিল, তর্ক কথাবার্তা হচ্ছিল না, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি যথেষ্ট ভালো যাবে। অতিরিক্ত আপনারা কথা বলা থেকে একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আর আজকে আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে পড়েছিল, সে কাজগুলো আজকে ধরে করে নিতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাচ্ছে, নতুন প্রেম জীবনে আসতে পারে, বা যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রেও ব্যাপারটা বেশ ভালোই যাচ্ছে। তাদের জীবনের সঙ্গে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, কিছুটা বাধা বিপত্তি থাকবে, তবে মোটামুটি ভালো রয়েছে। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, তবে নতুন আপনি আপনার মনের কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। অত্যাধিক আপনারা কারোর প্রতি খুব বেশি আশা রাখা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার সন্তানদের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে। যারা বিবাহিত অলরেডি তাদের জন্য বিষয়টা একটু বেশি খেয়াল রাখবেন, তাদের নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে আপনার বাড়ির পরিবেশটাকে ঠিক রাখতে আপনি বাড়িতে সময় দিন, বাড়িতে বড় বড় ডিসিশন আপনাকে নিতে হতে পারে, তাই আপনার জন্য প্রস্তুত থাকতে হবে। আর খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের কিন্তু খুবই সামলে চলতে হবে। আজকে ছোটোখাটো হলেও বিপদের আশঙ্কা রয়েছে, পড়ে গিয়ে আঘাত হতে পারে বা চোট লাগার একটা সম্ভাবনা থাকবে, তাই একটু সামলে চলবেন। আজ আপনার কথোপকথনে একটুখানি মাধুর্যতা বজায় রাখবেন, হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা রয়েছে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা যে হতে পারে, আপনি কথাবার্তা একটু বুঝে বলবেন, সেটা জরুরি রয়েছে। কেননা আপনার কথায় কেউ হট করে খারাপভাবে নিতে পারে, তো সেই বিষয়টা আপনাকে কিন্তু দেখে একটু চলতে হবে, যে আপনি কোন কথা কোথায় বলছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মনোযোগ একটু কম রয়েছে, পড়াশোনার একটু মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে অনেকটাই ভালো যাবে। সেক্ষেত্রে আপনারা সেদিকে দিনটি বেশ মোটামুটি একটা আনন্দে কাটাবেন। আজকে আপনি আপনার পুরনো কোনো আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, তাদের সঙ্গে মিলে যদি কোনো শুভ কাজ বা অনুষ্ঠান করতে চান তো অবশ্যই করুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা হলুদ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। আপনাদের আজকে যারা কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনা অনেক বেশি করতে হবে, তার জন্য প্রিপারেশন নেওয়াটা জরুরি রয়েছে। তো পড়াশোনার দিকে আরেকটু মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন। আর যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে, আপনি আপনার প্রতিভা দেখানোর বেশ ভালো সুযোগ পেয়ে যাবেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দিনে আপনার খরচপাতি একদমই লিমিটেড করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে একটা টাকা বা এক্সট্রা টাকা খরচ করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি আপনি আজকে কেরিয়ারে যদি কোনো রকম পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার কাছে একাধিক সুযোগ থাকবে, আপনারা অফার চুজ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।